প্রিয় শিক্ষার্থী, আজকের দিন তোমাদের কেমন যাচ্ছে? আশা করি ভালোই যাচ্ছে। আমরা প্রতিদিনই নতুন নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। তো গতকাল আমরা যে পর্যন্ত করেছিলাম তোমাদের 3.3 এর উদাহরণ, সেগুলো নিয়েই আজকে আলোচনা। আরো 2টা উদাহরণ আছে, আমরা সেটা করব। সম্ভবত পেজ নাম্বার হচ্ছে 52 এবং উদাহরণ নাম্বার হচ্ছে 16। এই অঙ্কটা আমরা এখন করব। তো দেখো, শুরু করি। 16 দেয়া আছে, দেখো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। সেটা যেভাবেই হোক না কেন, আরো অনেক স্যার এরকম তোমার ইউটিউব ক্লাস হয়তোবা আছে, যেটা তোমাদের ভালো লাগে, যেভাবেই হোক তোমাদের শেখাটা খুব জরুরি। তবে তোমরা আহ, যেখান থেকেই পারো তোমরা প্রতিদিনই যে কয়টাই যেখানেই দেখো না কেন প্র্যাকটিস করার চেষ্টা করো। তো দেখো এখানে দেয়া আছে a ইকুয়াল টু √3 প্লাস √2 এরকম। তাহলে আমরা এটা বের করে নিই একটা মান, এর মানটা 1/a এর মান এখানে দেয়া আছে, কিন্তু অঙ্কের স্ট্রাকচার অনুযায়ী 1/a এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে 1/a, তাহলে উপরে 1, নিচে a এর মানটা বসিয়ে দিই, √3 প্লাস √2। এখন দেখো এখানে 1 √3 প্লাস √2, আমরা এই একই জিনিস লিখেছি, তাই না? তো আমরা এখানে একটা গুণ চিহ্ন দিই। এইটা যে বিপরীত চিহ্ন √3 প্লাস √2, আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। সবসময় মনে রাখবে এই টাইপের অঙ্কগুলোতে আমরা √3 প্লাস √2 আছে, আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। সেটা কোন পক্ষে দেখো? শুধুমাত্র ডান পক্ষে। তাহলে আমরা এখানে সাইন নোটটা লিখে নিই। ডান পক্ষে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। আমরা এরকম অঙ্ক 3.1 এ করে আসছি। এখন দেখো তুমি এখানে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটার কোনো পরিবর্তন হয় না। আমরা এটাকে 1 দিয়ে গুণ করেছি। এখানে দেখো কি মজার বিষয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √3 হচ্ছে a এবং √2 হচ্ছে b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এভাবেই তোমাকে সূত্রগুলোকে কল্পনা করতে হবে। তাহলে √a স্কোয়ার √3 স্কোয়ার মাইনাস, অর্থাৎ আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি পাশে লিখে দিই। পরীক্ষার সময় অবশ্যই লিখবে না, আমি এই কথাটা বারবার বলি, তোমাদের বিরক্ত লাগতে পারে। শুধুমাত্র বোঝার সুবিধার্থে কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি আমরা সেটা লিখেছি, যাতে করে এভাবে লিখতে লিখতে এক সময় তোমাদের একবার হৃদয়ে লেখা হয়ে থাকে। √3 মাইনাস √2, তাহলে ই স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে 3 থাকে, এরপরে মাইনাস ই স্কোয়ার এবং রুট কাটা গেল 2 থাকে। সো আমরা দেখো এখানে কি পাই, √3 মাইনাস √2, 3 মাইনাস 2 1 থাকে। তাহলে আমরা এখানে 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যার তো কোনো পরিবর্তন হয় না, গুণ করলেও পরিবর্তন হয় না, ভাগ করলেও পরিবর্তন হয়। তাহলে আমরা কি পেয়েছি এখানে? সো 1/a ইকুয়াল টু √3 প্লাস √2। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মুছে ফেলি এইটুকু। দেখো আমরা অঙ্কের স্ট্রাকচার দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমরা এই মানটা বের করে নিই। সো a যেহেতু প্লাস আছে, প্লাস 1/a, এটার মান আমরা বের করে নিব। a ইকুয়াল টু কত পেয়েছি? √3 প্লাস
√2 আর 1/a দেখো এই যে 1/a ইকুয়াল টু আমরা পেয়েছি প্লাস √3 মাইনাস √2 পাইলাম। তাহলে দেখো এখানে √3 একটা, এখানে √3 এখানে একটা, তাহলে দুইটা √3 2√3। আর তোমার কাছে যেটা প্লাস সেটা আমি আগেই বলেছি সেটা তোমার, আর যেটা আগে মাইনাস চিহ্ন রয়েছে সেটা হচ্ছে তোমার কাছে পাবে। তাহলে তোমার আছে একটা √2, তোমার কাছে পাবে একটা √2, তাহলে কিছুই থাকে না। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 2√3 আমরা পেলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা চেষ্টা করি করার। লিখলাম তাহলে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু, দেখো আমরা দিলাম এভাবে a³ 1 আছে বিধায় এটাকে b³ বানাইলাম। এভাবে আমরা লিখতে পারি a³ প্লাস b³ a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা জেনেছি a প্লাস b হোল কিউব, b বলতে 1/a মাইনাস 3a b ইন্টু a প্লাস 1/a, রাইট? সো এই যে এটার মান আমরা পেয়েছি, দেখো এখানে a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। এই যে a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। তাহলে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি কিউব, তারপরে মাইনাস দিলাম, এটা কেটে দিলাম, তাহলে 3। আমরা কাটাকাটি করতে খুব পছন্দ করি, তাই না? a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। দেখো এখন এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে কিন্তু আমরা দেখো 2√3 অর্থাৎ 2 এর উপরেও কিউব রয়েছে আর √3 এর উপরেও কিউব, তাহলে আলাদা আলাদা করে দেই বোঝার সুবিধার্থে। এটাও আমরা আলাদা করে দিই, তাই না? আমরা আলাদা করলাম মাইনাস 6√3 লিখলাম। এখন 2 এর উপরে কিউব মানে কি 8, রাইট? ইন্টু এটাকে তুমি এভাবে লিখতে পারো, দেখো √² ইন্টু √3, অর্থাৎ এর উপরে যদি আমরা কিউব লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি a² ইন্টু a, আমরা লিখতে পারি। কিন্তু দেখো এখানে পাওয়ার 1 আছে, আর গুণ করার সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 2 যোগ 1 ইকুয়াল টু a এর পাওয়ার 3 হয়। ঠিক একইভাবে আমরা এভাবে লিখতে পারি, দেখো √3² আর এখানে 1 আছে, ঠিক আছে? 6√3। এখন দেখো এখানে 8 রুট আর স্কোয়ার কাটা গেল 3√3 মাইনাস 6√3। এখন তুমি মাল্টিপ্লাই করো 24√3 মাইনাস 6√3। কি মজার বিষয়, দেখো এখানে তোমার সুন্দর একটা রেজাল্ট চলে আসছে প্রায়। এখানে 24√3 মাইনাস 6√3 18√3, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে যে সো ইউ ক্যান রাইট a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3। তো এখানে তুমি লিখতে পারো প্রমাণিত। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট নাম্বার সৃজনশীল আমরা এখন করব। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আশা করি এটা আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কোথায় বুঝো নাই সেটাও জানানোর চেষ্টা করবে। আমি আমার সাধ্য মতো তোমাদের সামনে
পুনরায় ওই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। না, এখন আমরা নাম্বার 17 করব। এটা একটা সৃজনশীল অঙ্ক এবং বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ক দেয়া আছে তোমার x প্লাস y ইকুয়াল টু 5 এবং xy equal to 6. xy equal to 6 and x is less than y. এটা লেখার প্রয়োজন নেই, অর্থাৎ x এর মানটা অবশ্যই y এর সাথে বড় হবে, সেটা একটা শর্ত দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা আমাদের মান বের করতে বলছি কত, 2 × x² + y²। এটা তোমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখে নিই। তাহলে 2 × x² + y²। ফাইন। আমরা কি জানি, আমরা জানি এখানে নিচে করি, তাতে করে আমরা একটু জায়গা বেশি পাবো। 2 × আমরা ইচ্ছে করলে না, আমরা এই সূত্রটা প্রয়োগ করি, দেখো তাতে করে তোমাদের জন্য সহজ হবে। a স্কয়ার, যেহেতু প্লাসের মান রয়েছে, প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 2 2 it will be nonsense. x স্কয়ার প্লাস y স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার is same. তাহলে আমরা x লিখব, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b আমরা লিখলাম। এখন দেখো এখানে 2 সেকেন্ড ব্র্যাকেট x প্লাস y ইকুয়াল টু 5 তার উপরে স্কয়ার, এরপরে মাইনাস 2 xy ইকুয়াল টু 6। সো 2 25, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি, 12। 2 multiplying 13. It is very easy. 26. তো আমরা ক নাম্বারটা করলাম। এই ক নাম্বার করতে পারলেই আমাদের 2 এর আনসার হয়ে গেল, অর্থাৎ 2 মার্ক। দেখো আমরা এখন খ নাম্বার করার চেষ্টা করব। নাম্বার 17 খ। দেয়া আছে x প্লাস y ইকুয়াল টু 5 এবং xy ইকুয়াল টু 6। দেখো এখানে আমাদের বলছে x³ - y³ মাইনাস 3 × x² + y² ইকুয়াল টু 1। তাহলে আমাদেরকে অবশ্যই, সুতরাং আমাদেরকে x প্লাস y এর মান দেওয়া আছে, কিন্তু x³ মাইনাস y³ আছে। অঙ্কের স্ট্রাকচার দেখেই তুমি মান বের করতে পারবে যখন তুমি বুঝে যাবে অঙ্কগুলো। এখন x মাইনাস y এর মানটা তোমাকে বের করে নিতে হবে। এখন x মাইনাস y সমান আমরা এইভাবে লিখতে পারি, x মাইনাস y হোল স্কয়ার। কেন লিখতে পারি? তার কারণ হচ্ছে রুট এবং স্কয়ার কাটা যায়, তাহলে x মাইনাস y থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। এখন কেন লিখলাম এটা, সেটার একটা ব্যাখ্যা রয়েছে এখানে। দেখো তুমি x মাইনাস y অর্থাৎ জেনে আসছো আগে a মাইনাস b
হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এইরকম একটা অনুসিদ্ধান্ত তুমি দেখে এসছো। দেখো এখানে তাহলে আমরা এর পরিবর্তে এক্স এবং ওয়াই এর পরিবর্তে বি, তাহলে আমরা ওই অনুযায়ী লিখে নিই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই লিখলে আমরা এই মানটা বসাইতে পারবো মাইনাস 4ab লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 মান বসিয়ে দিই স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু 6। তাহলে দেখো এখানে আমরা 25 মাইনাস 24 খুব ইজিলি আমরা এটা পাই। এখন এখানে তুমি 1 পাচ্ছ, তাহলে 1 এর উপর রুট ওভার থাকলে সেটা 1 হয়। তাহলে আমরা কি পেলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখন দেখো আমরা মূল অঙ্কে চলে আসি, যেটা আমাদেরকে মানটা বের করতে বলছে সেটা লিখে ফেলে এখন x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তোমরা এটাও জেনে আসছো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এগুলো তোমরা জানো। এখন এটাই আমরা ব্যবহার করব, অর্থাৎ এর জায়গায় এক্স ওয়াই জায়গায় বি আছে এখানে দেখো, অর্থাৎ এর জায়গায় এক্স ওয়াই জায়গায় বির জায়গায় ওয়াই। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপরে মাইনাস দিলাম। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্তটা লিখে ফেলি। তোমার মাইনাসে লিখলে হবে প্লাসে লিখলে হবে, তোমার যেটা ইচ্ছে, কারণ দুইটার মানই তোমার জানা আছে। তুমি প্লাসই দাও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। এখন তুমি দেখো এক্স মাইনাস ওয়াই এর মান তুমি পেয়েছো, কিছুক্ষণ আগে আমরা বের করেছি। কি বের করেছি? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 কিউব দিয়ে দিলাম প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান 1 মাইনাস 3 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তার উপরে একটা স্কোয়ার মাইনাস দিলাম মাইনাস 2xy ইকুয়াল টু 6। দেখো তুমি 1 প্লাস 3 multiply 6 18 minus 3 25 minus 12। ক্যালকুলেশন খুবই সহজ। 19 minus 3 multiply 13 19 minus 39 equal to minus 20 is your answer. আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। নেক্সট গ, তো আমাদের দেয়া আছে কি দেখো, x plus y equal to 5, ইকুয়েশন নাম্বার আমরা 1 দিলাম এখানে। দেখো এত দূর আমরা ইকুয়েশন নাম্বার না দিয়ে আমরা একটু কাছাকাছি লিখি, আমাদের জায়গা কম। ইকুয়েশন নাম্বার 1 খ হতে পাই, ক হতে কি পেয়েছি আমরা x minus y equal to 1,
ইকুয়েশন নাম্বার 2। তোমরা আরো ভালো করে লিখবে। এখন আমরা ইকুয়েশন 1 এবং 2 অ্যাড করে পাই, অর্থাৎ যোগ করব আমরা। খুব সহজ যদি বুঝে থাকো। তাহলে এখানে প্লাস এক্স, এখানে প্লাস এক্স, প্লাস 2x, এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়, এখানে প্লাস ওয়াই মানে একটা ওয়াই, এখানে মাইনাস ওয়াই মানে একটা মাইনাস ওয়াই, তাহলে চলে গেল, কিছুই থাকে না। 5 + 1 6, 6/2, this is calculation, 3, x equal to 3. দুই নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। এখন এক নঙ্গে বসাই আমরা, এক নঙ্গে বসাইলে সহজ হবে। 1 নং সমীকরণে x এর মান আমরা বসিয়ে দিই, যেখানে x আছে সেখানে আমরা 3 বসিয়ে দেব। দেখো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তাহলে x এর পরিবর্তে এখানে x এর পরিবর্তে আমরা 3 লিখলাম, প্লাস y equal to 5, 5 minus 3, y equal to 2. দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, নিউর কোশ্চেন, কন্ডিশন ইজ x is less than y, অর্থাৎ x এর মানটা y এর চাইতে বড় হবে। তো x এর মান আমরা 3 পেয়েছি এবং y এর মান 2 পেয়েছি, তাহলে অবশ্যই আমাদের কন্ডিশনের সাথে ঠিক আছে, আমাদের শর্ত ঠিক আছে, আমরা শর্ত মেনেছি। এখন আমাদের মূল অঙ্কে চলে আসি, যেটা আমাদেরকে বের করতে বলছে, x to the power 5 plus y to the power 5। দেখো এখানে দেখতে যদিও একটু বিদঘুটে মনে হচ্ছে, কিন্তু আসলে এতটা বিদঘুটে না। এখানে x এর মান হচ্ছে কত, 3, তো 3 বসিয়ে দিই, x এর পরিবর্তে উপরে পাওয়ার 5 প্লাস y, সরি y এর মান কত, 2 পেয়েছি, তাহলে 2 এর উপরে পাওয়ার 5। এখন তুমি এখানে একটু রাফ করে দিই, দেখো 3 এর উপরে পাওয়ার 5 মানে তুমি 3 টাইমস মাল্টিপ্লাইং 5 টাইমস মাল্টিপ্লাইং 3, অর্থাৎ আমি 3 কে 5 বার লিখে গুণ করব, 3 3 3 3 3, দেখো 9, 3 multiplying 3, 9 3, 81 3 243, clear, 243 plus 2 to the power 5, same case 32, 275 is our answer। এখানে আমি যে রাফ করেছি এটা করার কোনো প্রয়োজন নেই, তবুও করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমাদের আনসার আমরা লিখতে পারি। এখন আজকে যে অঙ্কগুলো আমরা করেছি, যে সমাধানগুলো সলভ করার চেষ্টা করেছি, খুবই ইম্পর্টেন্ট। তোমরা আশা করি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে বাসায়। প্র্যাকটিস করলে অবশ্যই সম্ভব, এবং আমি আশা করি তোমরা পারবে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সেটা আমাকে অবগত করবে। আমি তোমাদের সমস্যাগুলো যদি তুলে ধরার চেষ্টা করবো, আমি চেষ্টা করব আমি আমার সাধ্য মতো তোমাদের কাছাকাছি যাওয়ার, অর্থাৎ তোমাদেরকে কি বলে এটাকে, তোমরা যাতে বুঝতে পারো এমনটি বলার চেষ্টা করবো, এমনটি ভাবে করার চেষ্টা করবো শুধুমাত্র। বাকিটা হচ্ছে তোমরাই বলতে পারবে আসলে তোমরা বুঝতে পারো কি পারো না। যাই হোক, এতক্ষণ অঙ্ক করতে অবশ্যই বেশি একটা ভালো লাগার কথা না, এবং তোমরা এতক্ষণ বসে ধৈর্য সহকারে কষ্ট করে দেখবে, অনেকটাই মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে না। তো তাই সোনামণিরা, আজকে আর তোমাদের বিরক্ত করতে চাচ্ছি না, এতক্ষণ বসে আর দেখতে হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত পেশ করবে এবং আমাকে জানাবে, জানালে আমি উপকৃত হব।